আওয়ামী লীগ ব্যতীত সকল মানুষ, সকল রাজনৈতিক দল এই বিপ্লবে অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগের মধ্যে যারা শুধুমাত্র সাপোর্টার, আওয়ামী লীগের ত্রাস না, শুধুমাত্র সাপোর্টার যারা, তাদেরও মনোসম্মতি ছিল এই 5ই আগস্ট হয়ে গেছে। আপনাদের যে ভোটের মাঠের যে রেজাল্ট সেটা জিরোতে চলে আসছে, তারপরও মানুষ আপনাদের কর্মকাণ্ড দেখে আপনাদেরকে আবার আগলে নিতে পারে। কারণ ভুল করলে আপনারা যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো শুধরিয়ে যদি আপনারা আসেন, জনগণ আপনাদের 14 সনে নির্বাচন করেছে, 18 সনে নির্বাচন করেছে, 24 সনে নির্বাচন করেছে। তা আমরা আবারও যদি ওরকম যে আমরা বিনা ভোটে ক্ষমতা থাকবো, বিনা ভোটে দেশের সংস্কার করব, বিনা ভোটে দেশের মানে সব চেঞ্জ করব, এখন চেঞ্জটা হচ্ছে। নেতা জনাব তারেক রহমানও এই নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যে সামনে নির্বাচনটা অনেক কঠিন হবে। তো ওনার শঙ্কাটা আসলে খুবই যুক্তিযুক্ত। আমরা যতটুকু একজন দলের কর্মী বা একজন আইনজীবী হিসেবে যতটুকু বুঝতেছি যে সামনে নির্বাচনটা একটা পক্ষ করতে দিতে চাবে না, একটা পক্ষ চাবে যে নির্বাচনটা আরো ঢিলে হোক, নির্বাচনটা সময় ক্ষেপণ হোক। এতে তাদের সুবিধা আছে আর কি, যে তাদের অনেক সুবিধা আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে, তারা চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট এবং পত্রপত্রিকা এবং নিজস্ব ভাবে আমরা সবাই জানি, এখানে যারা আমরা আছি 4 জন, আমরা অনেকভাবেই সংবাদ পাই যে সচিবালয় তাদের একটা বিচরণ, সচিবালয়ের এবং বিভিন্ন প্রশাসনের দপ্তরে তারা বিভিন্ন ভাবে একটা সুবিধা নিচ্ছে আর কি, বদলি বাণিজ্য সহ যত টেন্ডার বাণিজ্য সবগুলো তারা করে যাচ্ছে। তো এই গ্রুপটা আসলে চাচ্ছে না যে দেশে একটা নির্বাচন হোক, কারণ যদি নির্বাচনই হয় তাহলে যে গণতান্ত্রিক যে সরকার দেশে আসবে তখন আর তাদের এইসব তাদের যে ব্যবসা, বর্তমান যে ব্যবসা, তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, তাদের করার আর সুযোগ থাকবে না। আপনি যেটা বললেন যে অনলাইনে নাম বলেন, যিনি বলছেন যে নাম বলেন, গতকালকের পত্রিকায় একজনের কল রেকর্ড বের হয়েছে যে চট্টগ্রামে যিনি চাঁদা চেয়েছেন, 5 লাখ টাকা নেওয়া হয়েছে আরো 5 লাখ টাকার ব্যাপারে। তো তাকে আজকে শোকজও করা হয়েছে, সেই রিপোর্টটাও এসেছে। তো আপনাকে বলবো সেটা তো ওই যে আপনার এনসিপির একজন নেতাকে শোকজ করেছে, তার কল রেকর্ড ফাঁস হয়েছে। তো এগুলা তো হচ্ছে আর কি। এখন এনসিপি আমি ব্যক্তিগতভাবে সবসময় একটা কথাই বলি, কারো এই বিপ্লবে কারো অবদান আমি কখনো অস্বীকার করি না। আমি অবজারভেশনে আমি করেছি, 2 মাস মাঠে ছিলাম। আমার স্যারও এখানে আছে, সেও জানে আমি কতটা ডেডিকেটেড ছিলাম বছরের আগে, গত 17 বছর। তো আমার সব সময় আমি সর্বক্ষেত্রে, আজকে আমি একটু কথাটা বলি যে এই 5ই আগস্টের বিপ্লবে এই দেশের, বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত সকল মানুষ, সকল রাজনৈতিক দল এই বিপ্লবে অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগের মধ্যে যারা শুধুমাত্র সাপোর্টার, আওয়ামী লীগের ত্রাস না, শুধুমাত্র সাপোর্টার যারা, তাদেরও মনোসম্মতি ছিল এই 5ই আগস্টের বিপ্লবে। আমি আমার অবজারভেশনে বলছি, কারণ আওয়ামী লীগের যারা ক্ষুদ্র সাপোর্টার, লোকাল যারা ধরেন চায়ের দোকান করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষক, দিনমজুর, আমি তাদের সাথেও কথা বলেছি। তাদের বিপ্লব যে এটা অন্যায় হচ্ছে, শেখ হাসিনা যে ফ্যাসিজম, তারা এতে বিরক্ত এবং তারাও এই বিপ্লবকে সাপোর্ট করেছে। কিন্তু যখনই আমরা 5ই আগস্ট দেশে বিপ্লব ঘটিয়ে হাসিনা যখন পলায়ন করেছে, শেখ হাসিনা যখন পলায়ন করেছে, তখন আমরা কি দেখতে পেলাম? যদিও এনসিপি নামের সংগঠনটা পরে তৈরি হয়েছে, এই এনসিপি নামের যারা আছে তারা নিজেদের একক বিপ্লব বলে দাবি করেছে। আপনি জানেন যে জামাতের আমির সাহেব, সম্মানিত আমির সাহেব, তিনিও স্বীকার করেছেন এই বিপ্লবে বিএনপির কি অবদান, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 4 তারিখ পর্যন্ত, 4ই আগস্ট পর্যন্ত এই বিপ্লবের জন্য তার কি দিক নির্দেশনা ছিল, সে জামাতের আমির সাহেবও কিন্তু সেটা স্বীকার করেছেন। একটা মানুষ, ছোট মানুষ, মানে আমার থেকেও বয়সে ছোট, আমি নিজে একটা ছোট মানুষ, তারা একটা ক্ষমতার স্বাদ পেয়ে তাদের মধ্যে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তাদের মধ্যে তাদের যে ব্যবহার, তাদের যে কথাবার্তা, এগুলো আসলে আমরা যারা আছি বা আমরা কিন্তু শুনতেছি, কারণ আমরা শুনে তা সহ্য করে এই জন্য নিচ্ছি। আমরা চাচ্ছি যে দেশে একটা নির্বাচন হোক, দেশে গণতান্ত্রিক সরকার হোক। কারণ এদের কথায় যদি আমরা কান দেই, যে এনসিপি নামে সংগঠনের যারা বর্তমানে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে এবং দেশের মানুষের সাথে যে তারা যেভাবে প্রতারণা করে যাচ্ছে,
চাঁদাবাজি সহ যেভাবে প্রতারণা করে যাচ্ছে, মানুষ অনেক কিছু জানতে পারতেছে, অনেক কিছু জানতে পারতেছে না। তো তারা যেভাবে প্রতারণা করে যাচ্ছে, চাঁদাবাজি করে যাচ্ছে মানুষের সাথে, এই বিষয়গুলো শুধুমাত্র তাদের তাদের নিজস্ব স্বার্থের জন্য করা, দেশের মানুষের জন্য করা না। তা আমি এই আমাদের যে নতুন সংগঠন, ছাত্র সমাজ থেকে যে উদ্বুদ্ধ যে সংগঠন, তাদেরকে আমি ছোট করছি না, তাদেরকে একটু সংশোধন হওয়ার আহ্বান জানাই যে আপনারা তরুণরাই দেশের অনেক কিছু পরিবর্তন করতে পারে। আপনারা যে তরুণ, আপনাদের যে কথাবার্তা, সামনে যে কথাবার্তা, মিডিয়ার সামনে যে কথাবার্তা, আপনারা সেই জায়গা থাকেন। দেশের মানুষ আপনাদেরকে, যদিও আপনাদের এখন অনেক বদনাম হয়ে গেছে, আপনাদের যে ভোটের মাঠের যে রেজাল্ট সেটা জিরোতে চলে আসছে, তারপরও মানুষ আপনাদের কর্মকাণ্ড দেখে আপনাদেরকে আবার আগলে নিতে পারে। কারণ ভুল করলে, আপনারা যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো শুধরিয়ে যদি আপনারা আসেন, জনগণ আপনাদেরকে গ্রহণ করতে পারে। তা আপনারা ভালো করেন, চাঁদাবাজি বন্ধ করেন, তারপরে মানুষের সাথে যেভাবে চাঁদাবাজি সহ যেভাবে প্রতারণা করে যাচ্ছেন এগুলো বন্ধ করেন। আর অনলাইনে যে ভোটের যে বিষয়টা, প্রশ্নটা আপনি করেছেন, বর্তমানে অনলাইনটা টোটালি মানে একটি গুপ্ত বাহিনীর দখলে, আমরা যাকে গুপ্ত বাহিনী বলি, এবং এনসিবি সহ একটা গুপ্ত বাহিনীর দখলে অনলাইনটা। এক একজনের 8টা 10টা করে আইডি, মানে একজন ওই গুপ্ত বাহিনীর সদস্যদের যদি সার্চ করা হয়, তাহলে একজন সদস্যদের আইডি ফোনে ফেসবুক যে অ্যাপটা আছে সেখানে মিনিমাম 10 থেকে 15টা আইডি লগ ইন করা পাওয়া যাবে, যারা একটার পর একটা লগ ইন দেয়, লগ ইন দিয়ে একটা গুজব ছড়িয়ে আবার বের হয়ে যায়। তো এই হলো আসলে এখানে ভোটের যে অনলাইন যে জরিপগুলো আমরা, তারা জরিপ করেছে, তারা আলোচনা করেছে। আমরা চাচ্ছি যে নির্বাচন হোক। আমাদের নেতা জনাব তারেক রহমান চাচ্ছে যে বর্তমান সরকার যে নির্বাচনের যে ডেডলাইন দিয়েছে সেই ডেডলাইনের মধ্যে নির্বাচন হোক। যদি নির্বাচনে সঠিক ভোটের মাধ্যমে দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে যে একটা নির্বাচনের মাধ্যমে যদি এনসিপি 2টা আসন পায়, 10টা আসন পায়, অসুবিধা তো নাই, আসুক, তারা সংসদে প্রতিনিধিত্ব করুক। জামাতে ইসলামী আসুক, সংসদে প্রতিনিধিত্ব করুক। কারণ আবার কেউ যদি সব আসনই পেয়ে যায় তাহলে তো ওই স্বৈরশাসকের মতো হয়ে গেল। অবশ্যই সমালোচনা করার জন্য মাঠে সংসদ দরকার আছে, বিরোধী দল দরকার আছে। হ্যাঁ, তো এটাই বলবো আসলে অনলাইন জরিপটা বাস্তবিক বিষয়টা, মাঠের জরিপটা সম্পূর্ণ আলাদা। কারণ আপনারা দেখবেন যে রিক্সাওয়ালা থেকে, হ্যাঁ, রিক্সাওয়ালা থেকে দিনমজুর সবার মুখে একটা বিষয়, তারা সবাই অপেক্ষায় আছে যে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য। ধানের শীষে দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, তারা ধানের শীষে ভোট দিবে। ধানের তারা আমাদের সম্মানিত অতিথি মেজর আফসারি সাহেব যেটা বললেন যে নির্বাচনটা পরে একটু সময় হোক, সংস্কার করুক, আমি তার রিপ্লাই এটাই দিব যে কে জনপ্রিয়, কার জনপ্রিয়তা কতটুকু আছে, ধানের শীষের ভোট আছে কি না আছে, আমরা একটা নির্বাচনের মাধ্যমে সেটা প্রমাণ পাব। নির্বাচনের মাধ্যমে ধানের শীষ যদি বিজয়ী হয় তাহলে ধানের শীষ সংসদে আসবে। আর নির্বাচনের মাধ্যমে যদি অন্যান্য দলের কেউ আসে তাহলে আসবে। আমরা যদি আবার যে হাসিনা 2029 সাল পর্যন্ত থাকতো বিনা ভোটের সরকার, আমরা হাসিনা যেভাবে বিনা ভোটে জোরপূর্বক জবরদখল, কেন্দ্র দখল, ইচ্ছে মতন একটা নির্বাচন কমিশন গঠন করে যেভাবে বারবার 14 সনে নির্বাচন করেছে, 18 সনে নির্বাচন করেছে, 24 সনে নির্বাচন করেছে, তা আমরা আবারও যদি ওরকম যে আমরা বিনা ভোটে ক্ষমতা থাকবো, বিনা ভোটে দেশের সংস্কার করব, বিনা ভোটে দেশের মানে সব চেঞ্জ করব, এখন চেঞ্জটা হচ্ছে কি বলেন? 1 বছরে কি চেঞ্জ হয়েছে? 1 বছরে আপনার দৃশ্যমান একটা চেঞ্জ আমাকে দেখান যে 1 বছরে আমি এই দৃশ্যমান একটা চেঞ্জ করেছি। আমরা সবাই আশা ছিলাম, আমিও ব্যক্তিগতভাবে একজন তরুণ হিসাবে, একজন তরুণ রাজনীতিবিদ বলেন, একজন তরুণ আইনজীবী বলেন, আমিও একজন আশায় ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমাদের দেশের একটা চেঞ্জ নিয়ে আসবে, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা চেঞ্জ আসবে, মানুষের মধ্যে একটা চেঞ্জ আসবে, রাজনৈতিক নেতাদের মধ্যে একটা চেঞ্জ আসবে, টোটালি উই উইল বি চেঞ্জ ইন বাংলাদেশ। কিন্তু আমাদের এই চেঞ্জটা কোথায়? একটা এক্সাম্পল আমাকে দেখান মিস্টার আফসারি, মেজর আফসারি সাহেব, একটা উদাহরণ দেখেন। এখন আমরা সংস্কারের নামে যত ডিলে করব এই দেশের
সমস্ত কিছু অত আরো মানে আমরা আরো ক্ষতির মুখ চলে যাব। কারণ আপনার সংস্কার চাইলে কিন্তু গত এক বছর হয়ে গেছে, কিন্তু আমরা সংস্কার চাইলে কিন্তু 2 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাসের ভিতরে সংস্কার সম্ভব। সংস্কারের নামে দিয়ে নির্বাচনকে ঢিলে করা মানে গণতন্ত্রকে হত্যা করা, গণতন্ত্রকে নষ্ট করা। যেভাবে হাসিনার ফেসিজম বিনা ভোটে গণতন্ত্রহীন ভাবে যেভাবে দেশ পরিচালনা করেছে, যদি ভোট ছাড়া নির্বাচন ছাড়া গণতান্ত্রিক সরকার ছাড়া দেশে কেউ একদিন ক্ষমতা থাকতে চায়, সে ঠিক হাসিনার মতোই ভোটবিহীন সরকার হিসেবে আমরা চিনবো এবং জবরদখলকারী সরকার হিসেবে চিনবো। আমরা দেশের জনগণ, দেশের মানুষ, দেশের আবমার জনগণ একটা ভোটের মাধ্যমে একটা সরকার চায় এবং ওই সরকারের নিয়ন্ত্রণে দেশ চলবে। তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ যতগুলো দেশ যেভাবে এখন আইন শৃঙ্খলার দিন দিন অধপতন, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তারা এখনো যে ফেসিজম কায়েম করার চেষ্টা করতেছে, যদি আপনারা নির্বাচনটা ঢিলে করেন, আমি একটু শেষ করছি, ঢিলে করেন, পুলিশ এখন যে কি করে, পুলিশের যে অবজারভেশন, পুলিশ কিন্তু ঠিক হাসিনার ফেসিজম সময় যেরকম করতো তার থেকে এখন বেশি খারাপ হয়ে গেছে। পুলিশ এনসিপি যেভাবে চাঁদাবাজি করে, পুলিশের মধ্যে একটা গ্রুপ ঠিক সেভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, ঘুষ হাতিয়ে নিচ্ছে, বাণিজ্য করতেছে, মামলা বাণিজ্য করতেছে। এগুলো সম্পূর্ণ করতে পারতেছে এই জন্য কারণ আমাদের যেই রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব আছে তাদের অদক্ষতার কারণে। তা আমরা নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আনি, সেই সরকার ইনশাআল্লাহ এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে, এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে।